আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অনন্য এই আয়োজন মানব কল্যাণে ইসলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুটি জাতিকে সৃষ্টি করেছেন, একটি হলো জিন জাতি আর একটি হচ্ছে ইনসান মানব জাতি, আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত করতে গেলে আমাদের সকলকে প্রথমত সুস্থ থাকতে হবে। অসুস্থ ব্যক্তির প্রতি কিন্তু ইসলাম ইবাদত করার কথা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ঘোষণা দিয়েছেন, প্রথমত হচ্ছে ইসলামের বেনা পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই কালিমাটা সবসময় আমাদের হৃদয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সম্পদ হলে আমরা যাকাত দিই, হজ করতে যাই। কিন্তু একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সিয়াম সাধনা করার জন্য। সেই মাসটি হচ্ছে মাহে রমাদান। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাগত মাহে রমাদান। আমাদের মাঝে আসছে আল্লাহর নিয়ামত, অপার নিয়ামত, রহমত, মাগফিরাত, নাজাতের পয়গাম নিয়ে মাহে রমাদান। সম্মানিত দর্শক শ্রোতা, সমাগত মাহে রমাদান এ বিষয়ে আলোচনা করার জন্য বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে দুজন প্রথিতযশা আলেমী দ্বীন উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিজ্ঞ একজন ইসলামিক স্কলার, প্রায়শই যাকে আপনারা মিডিয়াতে দেখে থাকেন। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন একজন তরুণ আলেমী দ্বীন, বিদগ্ধ লেখক, এবং তিনি অনেক সুন্দর আলোচনা করেন, শেখ মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন খতিব, সৈয়দা নূর নাহার শাহী জামে মসজিদ, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن بدل له بعد ما سمعه فإنما اسمه فمن بدل له بعد ما سمعه فإنما اسمه على الذين يبدلونه فإنما اسمه على الذين يبدلونه إن الله سميع عليم. إن الله سميع عليم. فمن خاف من موص جنافا أو إثما فأصلح بينهم فلا إثم عليه. إن الله غفور رحيم. إن الله غفور رحيم.
الرحيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম শরীফের বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন তারা যারা কুরআনুল কারীম শিখে অন্যজনকে কোরআন শিখায়, যারা কোরআন চর্চা করে অন্যদেরকে চর্চা করতে উৎসাহিত করে। আমাদের মাঝে আসছেন এমন একটি মাস, যে মাস হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাতে পরিপূর্ণ মাহে রমাদান। রোজা কি? আল ইমসাকু আনিল আকলে ওয়াশ শারবি ওয়াল জিমা মিনাস সুবহি ইলাল গুরুবি মা'আন নিয়ত, নিয়তের সাথে পানাহার, কামাচার, জৈবিক সকল কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমরা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো। এখন আমি আমাদের সম্মানিত আলোচক শেখ মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সিয়াম বা রোজা কি? রোজার কি ফজিলত এবং গুরুত্ব রয়েছে মানব জীবনে? তিনি উপস্থাপনার মধ্যে বলেছিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দুটা জাতিকে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। এই ইবাদত দাসত্বটা বান্দার মাঝে পরিপূর্ণতার মাঝে চলে আসে একটা মাত্র মাস, সেটা হচ্ছে মাহে রমাদানুল মুবারক। সেটা আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, হে বিশ্বাসীরা, ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন এইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। তারপরে সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি নেককার, মুত্তাকি, পরহেজগার যদি হতে চাও তাহলে অবশ্যই তোমরা রোজা পালন করো। এবং কোরআনুল কারীমের মধ্যে এই পরহেজগার, নেককার বা তওবাকারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র একটা সূরা দিয়েছেন। এবং এই সূরার মধ্যে যারা তওবাকারী হবে, যারা আল্লাহর পথের প্রতীক হবে, তাদেরকে উপটৌকন, তাদের মর্যাদা বাড়াতে বাড়াতে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ পাক ভালোবাসেন কাকে? যে ব্যক্তি তওবা করে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই, হাদিস মুবারাকার দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বরকতময় রহমত, মাগফিরাত, নাজাতের এই মাস ঢোকার আগ থেকে, রজব থেকে প্রস্তুতি নিতেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান, হে আল্লাহ দয়ালু মেহেরবান, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দিয়ে আমাকে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দেন। এবং আমরা যদি নাসাই শরীফের হাদিসের দিকে যদি তাকাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام 6 মাস ধরে মাহে রমাদানুল মুবারকের প্রস্তুতি নিতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম হাদিস থেকে আমরা জানতে পারি, যখন রমাদানুল মুবারকের যখন চাঁদ উদিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাকে নক করে দেওয়া হয়, জান্নাতের দরজাকে রব্বুল আলামিন খুলে দেন, এবং একজন আল্লাহর আহ্বানকারী ফেরেশতা, যার কদমটা তাকে জমিনের 7 জমিন নিচে এবং যার মাথা সেরটা থাকে একদম আরশের সাথে, সে স্বর্ণে খচিত একটা মুকুট পরে আল্লাহর বান্দাদেরকে আহ্বান করতে থাকে, হে বান্দা, যারা 11টা মাস শয়তানের অবাধ্য হয়ে, শয়তানের পরচরণায় পড়ে যারা গুনাহ করেছো, যারা আল্লাহর নাফরমানি করেছো, মাহে রমাদানুল মুবারকের রহমত তোমাকে ডাকছে, মাহে রমাদানুল মুবারকের নাজাত তোমাকে ডাকছে, মাহে রমাদানুল মুবারকের মাগফিরাত তোমাকে ডাকছে, আল্লাহর রহমত খুলে দিয়েছে। তোমাদের মধ্যে যারা গুনাহগার আছো, আল্লাহর দরবারে তওবা করো। যারা তোমাদের মধ্যে যারা আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর দরবারে তওবা করো। তোমাদের মধ্যে যাদের ডিপ্রেশন, যাদের চিন্তা ভাবনা, সব সময় তোমরা আল্লাহর ধ্যানের বিপরীতে ছিলে, আল্লাহর কাছে তোমরা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল মাকসাদকে আল্লাহ পূর্ণ করে দিবেন। রমাদানুল মুবারকের শ্রেষ্ঠত্ব যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সকল মানুষের মাঝে যেভাবে আবুল বশর হিসাবে আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ, এবং সকল নবীদের মাঝে যেভাবে সৈয়দুল মুরসালিন রাসূল আরবি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে শ্রেষ্ঠ, সকল আবিসিনিয়াবাসীদের মাঝে যেভাবে বিলাল হাবশী শ্রেষ্ঠ, সকল নগরীর মাঝে মক্কাতুল মুকাররমা যেভাবে শ্রেষ্ঠ, সকল কুফের মধ্যে আবে জমজম যেভাবে শ্রেষ্ঠ, সকল আংটির মাঝে সুলাইমান আলাইহিস সালামের আংটি যেভাবে শ্রেষ্ঠ, সকল লাঠির মাঝে হযরতে মুসা কালিমুল্লাহ লাঠি যেভাবে শ্রেষ্ঠ, সকল কিতাবের মাঝে কোরআনুল কারীম যেভাবে শ্রেষ্ঠ, সকল আয়াতে কারীমার মাঝে যেভাবে বুখারীর আয়াত শ্রেষ্ঠ, সকল মাসের মাঝে শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমাদানুল মুবারক, যে রমাদানুল মুবারকের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর রহমতের একটা কানেকশন হয়ে যায়। সম্মানিত দর্শক, এই মাহে রমাদান আসলেই আমাদের প্রথম কর্তব্য হচ্ছে ফরজ ইবাদত, অর্থাৎ এই মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এই নামাজ, ফজরের ফরজ নামাজের গুরুত্বকে বেশি দেওয়া। এরপরে আমরা ওয়াজিব নামাজ,
যেমনিভাবে ওয়াজিব নামাজ রয়েছে, বিতিরের নামাজ, ঠিক তেমনিভাবে সুন্নাহ 20 রাকাত তারাবির নামাজ বা অন্যান্য তাহাজ্জুদের নামাজ, এই নামাজগুলো নফল দান সদকা, সেদিকে আমরা গুরুত্ব দিব। তাহলে আমাদের মাহে রমাদানের সিয়াম এবং আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য যে আমাদের মনের ইন্টেনশন, ভালোবাসা, প্রেম, আবেগ, সেটা পরিপূর্ণভাবে আমরা কাজে লাগাতে পারবো। এটা আমাদের মানসিক প্রস্তুতি। আর শারীরিকভাবে আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে, কারণ সিয়াম সাধনা করব, না খেয়ে থাকবো সারাটা দিন, একটা রাত্রি জেগে জেগে ইবাদত করব, সেটা আমাদের থাকতে হবে। এর পাশাপাশি আর্থিক প্রস্তুতি, নিজে ভালো খাবো, নিজের পরিবারকে ভালো খাওয়াবো, অন্য গরিব দুঃখীদেরকে আমরা ভালো খাওয়াবো। এখন আমি মুহতারাম মাওলানা ডক্টর রেজাল হোসেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আগত মাহে রমাদান, এই মাহে রমাদানের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? মাহে রমাদান সমাগত, আহলান সাহলান মাহে রমাদান। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আমরা মাহে রমাদানের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। তো এটি আমি শুরুতেই বলবো যে প্রত্যেকটা চিন্তাশীল ব্যক্তি, বুদ্ধিমান, আকলমান ব্যক্তি তারা কি করেন, তারা যে কোনো একটা সুযোগ কাজে লাগান, অর্থাৎ অপরচুনিটিকে কাজে লাগানোই বুদ্ধিমানের পরিচয়। একজন ইমানদার, একজন খাঁটি মুসলিম, তিনি কি করবেন? তিনি ইবাদতের যত গোল্ডেন অপরচুনিটি, এগুলোকে তিনি কাজে লাগাবেন। আর রমাদান এটি হচ্ছে একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য বেস্ট গোল্ডেন অপরচুনিটি। এটা হচ্ছে সবচেয়ে সেরা একটা সুযোগ। সেই সুযোগ আসতে যাচ্ছে। কিসের সুযোগ? ইবাদতের, নেক হাসিল করার। এবং যেটি আপনি সুন্দর করে বলছিলেন যে নাজাত ও ইতকুম মিনান নার, অর্থাৎ জাহান্নামের, দোজখের লেলিহান শিখা থেকে নিজেকে বাঁচানোর একটা অপরচুনিটি। যে আল্লাহ তাআলা যে সিয়াম দিয়েছেন, এই যে সওম দিয়েছেন তাকওয়া হাসিলের জন্য, এই তাকওয়া হাসিলের অর্থ করতে গিয়ে অভিধান বেত্তাগণ বলছেন সিয়ানাতুল মারউ নাফসাহু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, অর্থাৎ নিজের আত্মাকে, নফসকে পরকালীন কষ্টদায়ক মানে দোজখের লেলিহান শিখা থেকে বাঁচানোর নামই হচ্ছে তাকওয়া। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই রমাদান আরেকটি বিষয় আছে, আমি সাথে সম্পূরক করে বলছি। এর রমাদান শব্দটি কিন্তু রমদুন শব্দ থেকে এসেছে। এর অর্থ অভিধান বেত্তাগণ বলছেন আল হেরকা, জ্বালানো, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। কি জ্বালিয়ে দিবে, কি পুড়িয়ে দিবে? আমাদের মধ্যে যে পাপ পঙ্কিলতা, আমাদের মধ্যে যে পাপাচার রয়েছে, এই পাপাচার থেকে আমার নিজেকে মুক্ত করা, আমার মধ্যে নফসানিয়তের কারণে ওনাহান নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। তাহলে এই যে আমরা যেসব পাপের মধ্যে আকণ্ঠ আমরা মগ্ন থাকি, সেটার একটা বড় কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রবৃত্তির অনুসরণ আমরা করি। অর্থাৎ আমাদের মনে অনেক কিছু চায়, এবং এই হাওয়া বা প্রবৃত্তিকে অনুসরণ করতে গিয়ে আমরা অনেক পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে পড়ি। তাহলে এই রমাদান কি করছে? আমাদেরকে, আমাদের মধ্যে এই যে নফসানিয়াত, আমাদের মধ্যে খারাপ প্রবৃত্তিকে, এটাকে ধ্বংস করে দিয়ে, জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিয়ে আমাদেরকে একটা তেজকিয়াতুন নফস যেটাকে বলা হয়, অর্থাৎ রমাদানকে বলা হয়েছে এটা কিন্তু তেজকিয়া, এটা আত্মশুদ্ধির কথা বলা হয়েছে। সওমকে বলা হয়েছে আত্মশুদ্ধির একটা সুবর্ণ একটা সুযোগ এবং একটা চমৎকার সুযোগ। কীরকম? বলা হচ্ছে যে লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। এই হাদিসে এই যে যাকাত শব্দটি ব্যবহার হয়েছে, যাকাত শব্দের অর্থ পরিশুদ্ধতা, এর অর্থ করা হয়েছে। এবং বলা হয়েছে যে এর পরের অংশে যে শরীরের যাকাত হচ্ছে সওম। তাহলে প্রত্যেকটা জিনিসের যাকাত মানে পরিশুদ্ধতা আছে, আর শারীরিক পরিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে সওম বা রমাদানের এই সিয়াম সাধনা। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এই রমজান থেকে, অর্থাৎ জ্বালিয়ে পুড়ে ভস্ম করে নিজের প্রবৃত্তিকে, কামনাকে, যেটা আমরা কুরুপি বলে থাকি, আমরা ডেভিল স্পিরিট বলে থাকি, শয়তানের ওয়াসওয়াসা যেটা আমরা করে থাকি, সেখান থেকে নিজেকে নিবৃত করে একটা অনন্য উচ্চতায়, এমন একটা তাজকিয়ার মধ্যে, একটা পরিশুদ্ধ মানব সত্তায় উৎকর্ষিত করা, যেটাই কিন্তু রমাদানের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আর যেটার কথা বলা হচ্ছে তাকওয়া। আর দেখুন ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ তিনি এই তাকওয়ার কথা কত সুন্দর করে বলছেন। তাকওয়াটা কি, যেটা রমাদানের মূল উদ্দেশ্য, সেটি হচ্ছে যে আমি কাটা বিছানো একটি রাস্তা, কণ্টকাকীর্ণ বিছানো একটা রাস্তায় আমি যখন হাঁটবো, সেখানে আমি কিভাবে হুঁশিয়ার থাকবো, কতটা কেয়ারফুল থাকবো, যেন ওই কাটা আমার শরীরে না লেগে যায়, আমার কাপড়ে না লেগে আমি আটকে না যাই। ঠিক সেভাবে যেরকম হুঁশিয়ার থাকি,
তাকওয়া হলো সকল পাপ থেকে, সকল ধরনের গুনাহ থেকে নিজেকে সেভাবে করে সুরক্ষিত রাখা, প্রোটেক্ট রাখা, হেফাজত রাখা, এটাই হচ্ছে তাকওয়া। জি। আর এই তাকওয়া হাসিলের মাসই হচ্ছে এই রমাদানুল মুবারক এবং এই সিয়াম সাধনা। এই মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। এই মাহে রমাদানে আমাদের কি কি করণীয় রয়েছে? আমরা সর্বপ্রথম যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম একনিষ্ঠ তওবা করতে পারি। আমরা অতীতের সকল গ্লানিকে মোছার জন্য আমরা একনিষ্ঠ তওবা করব। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দোয়া করছেন, মাহে রমাদানুল মুবারক আমাদের মাঝে আসতে যাচ্ছে, আমরা দোয়া করব। নাম্বার 3, আমরা অতীতের যদি কোনো রোজা যদি আমাদের অসুস্থতার কারণে যদি ছুটে যায়, আমাদের কাজা আমরা রোজাগুলো আদায় করব। নাম্বার 4, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই মাহে রমাদানুল মুবারকের মধ্যে যেন যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে কোরআন নাজিলের মাস, কোরআন বুঝার মাস, কোরআন অবতীর্ণের মাস। এবার আমরা অতীতের যদি আমরা আমাদের হায়াত চলে গিয়েছে, আমরা কোরআনুল করিম শুদ্ধ করে দেখে দেখে পড়তে পারি না, এই রমজান মোবারককে যেন আমরা কাজে লাগানোর মাধ্যমে যেন আমরা রমজানুল মোবারকের মধ্যে সব সময় কন্টিনিউ যেন আমরা কোরআন তেলাওয়াত করি। আমরা যদি আমাদের শৈশবের কথা যদি একটু করে দর্শকদের সামনে যদি আমরা উপস্থাপন করি, তাহলে দেখতাম যে আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা সব সময় মাহে রমাদানুল মোবারক আসলে আমাদেরকে কোরআনের তালিম দিতেন এবং আমাদেরকে টার্গেট দিত এক রমাদানুল মোবারক 30 দিনের ভেতরে যেন আমরা যেন কোরআনুল করিম যেন আমরা খতম করতে পারি। কয় পৃষ্ঠা পড়েছি, কয়েকদিন পর পর আমাদেরকে দেখতো আমরা কয় পারা গিয়েছি, কয় পৃষ্ঠা পড়েছি। আমি অভিভাবকদেরকে বলবো, আল্লাহর কোরআন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেভাবে ছটপট করে জান্নাতের পথের দিকে ধাবিত হয়ে যাবেন, ঠিক একইভাবে আপনার ছেলে সন্তানদেরকেও কোরআন তেলাওয়াত, কোরআনের তাগিদ, কোরআনের সব কিছু এই দেখানোর জন্য, বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবং আমি আরেকটা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মোবারকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামারাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য খেজুরের ছোট্ট একটা অংশ হলেও আল্লাহর রাস্তায় দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মানুষের মানবতার কথা, কল্যাণের কথা, সম্প্রীতির কথা বলবো, তাদেরকে হেল্প করব। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন মোহতারাম ডক্টর মাওলানা রেজাউল হোসেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই মাহে রমাদানে করণীয় আমরা জানলাম। মাহে রমাদানে অনেক বর্জনীয় বিষয় রয়েছে, আপনি জানেন। বিশেষ করে রমজানের পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে এবং যারা রোজাদার তাদের সাথে ভালো আচরণ করতে হবে, মসজিদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মা বোনরা তাদের কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়। স্বামী যেন ইফতারটা ঠিকমতো পায়, সাহারি ঠিকমতো খেতে পারে, ওনারা যেন ভালোভাবে খেতে পারেন। আর বিশেষ করে আপনি জানেন অনেকগুলো দোকানের মধ্যে এই যে বিভিন্ন ধরনের আমরা দেখি, রেস্টুরেন্টগুলোতে আমরা দেখি যে কাপড় টানিয়ে ব্যবসা করে, এটা করা কি ইসলাম সাপোর্ট করে? হ্যাঁ, আপনি মোহতারাম একেবারেই বাস্তবসম্মত একটি বিষয় অবতারণা করেছেন। আমরা কিন্তু প্রতি রমাদানেই শুরুতে একটু দেখি, পরে আরও বেশি দেখি। শেষের দিকে তো অনেকটা রেস্টুরেন্টগুলি, খাদ্যদ্রব্য বেচা কেনার দোকানগুলি একেবারে ওপেন হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়। তো আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বলছেন যে রমাদানের কি বর্জনীয়। আমি প্রথমে মৌল যে নীতি ইসলামের সেটা আগে বলে নিচ্ছি। যে রমাদান হচ্ছে যে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, মানে আওয়ামিরিল্লাহ, অর্থাৎ সকল আদেশ বা আহকামাতকে আমরা একেবারে অনিবার্যভাবে, অপরিহার্যভাবে আমরা পালন করব, একেবারে ইখলাসের সাথে, ভেরি সিনসিয়ারলি। এটা হলো এক। 2 হচ্ছে যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, আমার পূর্বেকার আলোচক বলেছেন কি কি কাজ করতে হবে, না করতে হবে। তো যা নিষেধ করেছেন সে বিষয় থেকে সতর্ক থাকা, সেটা করা যাবে না। তাহলে এই যে আওয়ামিরিল্লাহ, আল্লাহর সকল আদেশ আহকামাত, এবং অল মুনহিয়া অর্থাৎ সকল নিষেধাজ্ঞা, সকল প্রহিবিশন থেকে বেঁচে থাকা, এইটার কিন্তু একটা প্র্যাকটিস হচ্ছে এই রমাদানুল মুবারক। এই সিয়াম সাধনার মাধ্যমে কিন্তু সেটা আমরা চর্চা করব, কিভাবে আল্লাহ আদেশ পালন করতে হয়, কিভাবে নিষেধ থেকে বেঁচে থাকতে হয়। তাহলে এই দুইটাই কিন্তু আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। একদিকে আল্লাহর আদেশ পালনের ব্যাপারে সচেষ্ট থাকা পুরোপুরিভাবে, এক চুল পরিমাণ সেখানে কোনো ধরনের অবহেলা করা যাবে না। 2 হলো নিষেধের ব্যাপারে সতর্ক থাকা, সেখান থেকে বেঁচে থাকা। তো সেই জন্য যে কাজটির কথা আপনি বলছেন, যে কাজগুলির কথা আপনি বলছেন, এই কাজগুলি আমরা কিন্তু রমাদানে করে থাকি। রমাদানের একটা পবিত্রতা আছে, একটা মাহাত্ম্য আছে, এর একটা মর্যাদা আছে। তো এখানটায় অনেকেই এটা মাথায় রাখি না। আমরা মুসলমান, আমরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিই,
অনেক ইচ্ছে করে নিজে বেশি লাভবান হওয়ার জন্য। আপনি দেখুন সারা বিশ্বে কিন্তু রমাদান উপলক্ষে ছাড় দেওয়া হয়, জি, ডিসকাউন্ট দেওয়া হয়, কিন্তু আমরা দেখি আমাদের দেশে অনেকে সিন্ডিকেট করে বা নিজেই আমরা দাম বাড়িয়ে দিই। এই যে অধিক মুনাফা করার যে চেষ্টা রমাদানকে কেন্দ্র করে মানুষকে কষ্ট দেয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দরারা ওয়ালা দিরারা, নিজেও কষ্ট পেয়ে যাবে না, অন্যকেও কষ্ট দেওয়া যাবে না। এই যে আরেকজন ভাইকে যে আমরা কষ্ট দিচ্ছি, এটা ইসলামকে হারাম করেছে। তাহলে এই কাজটি থেকে বিরত থাকা। তারপর বলছেন যে বিভিন্ন রেস্টুরেন্টগুলি আমরা দেখছি যে খোলা রাখা হয় খাবারের সময়, এবং পর্দা দিয়েও আবার অনেক সময় অভ্যন্তরে এই কাজগুলো চলতে থাকে। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। ভাই, কত টাকাই বা আমরা ব্যবসা করছি এখানে, আল্লাহ যদি আপনার ব্যবসা বারাকা দেন রমাদানের ইফতারে এবং আপনার অন্যান্য রমাদানের বাইরে, এমন মুনাফা আল্লাহ দিবেন, এমন বারাকা আপনাকে দিবেন এতটুকু বিরত থাকার কারণে, যেটি আপনি চিন্তাও করতে পারবেন। অগণিত রাহমা আল্লাহ বারাকা আপনাকে আল্লাহ তাআলা দিবেন। তাহলে রমাদান, এই যে সিয়াম আপনি শুরুতে বলছিলেন যে আল ইমসাক, বিরত থাকা, তাহলে এই যে আমার অনেক লাভ হবে, অনেক কিছু আমার প্রাপ্তি হবে, এখান থেকে নিজেকে বিরত রাখা, এটাই তো রমাদানের শিক্ষা, এটাই তো আমরা রমাদানে আমরা সেই প্র্যাকটিসটা করব। সুতরাং আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে আমি বলবো যে এই রমাদানের পবিত্রতার প্রতি মাথায় রেখে আমরা যেন আল্লাহর সকল আদেশের ব্যাপারে খুব সিনসিয়ারলি আমরা পালনের ব্যাপারে সচেষ্ট থাকি, এবং নিষেধ থেকে যত ধরনের নিষেধ আছে, একেবারে রোজা শুরু থেকে একেবারে ঘুম যাওয়া পর্যন্ত, ঘুমানো, ইফতার করা, সাহারি করা, এবং আমাদের দৈনন্দিন জীবনের সকল কিছুর মধ্যে এই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকা, রমাদানের পবিত্রতার ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই ব্যাপারে তৌফিক দান করেন। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে মানব কল্যাণে ইসলাম এই অনুষ্ঠানের পক্ষ থেকে, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আমাদের প্রতীক্ষার অবসান হচ্ছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মেরাজ পেয়েছি, শাবান শবে বরাত পেয়েছি, আর মাহে রমজানে সুবর্ণ সুযোগ লাইলাতুল কদর। আসুন এই মাহে রমাদানে আমরা একটি মাস সিয়াম পালন করি, 20 রাকাত তারাবির নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, দান সদকা করি, সাহরি ইফতার করি, রমজানের পবিত্রতা আমরা বজায় রাখি। আর বিশেষ করে দ্রব্যমূল্যের দাম সিন্ডিকেট করে বাড়ানো যাবে না, এটা নিষেধ। সাহরি ইফতারিতে আমাদের মুসলমান ভাই বোনদের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমরা মুসলমান, আমরা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। অতএব এই মাহে রমাদানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআনের অর্থ বুঝব, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করব। সাথে সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ সালাম পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগত মাহে রমাদানে বেশি বেশি নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।